হ্যালো স্টুডেন্টস, তো কি খবর তোমাদের? পড়াশোনা ঠিকঠাক চলতেছে? দেখো, আর কিছুদিন পর কিন্তু তোমাদের অ্যাডমিশন পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আর অ্যাডমিশন সময়টা হচ্ছে জীবনের সব থেকে ক্রুশিয়াল একটা সময়। তো ট্রাই করবা যে এই সময়টা যাতে কোনোভাবে ওয়েস্ট না যায়। তুমি তোমার দিক থেকে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করতে থাকো। আর বাকিটা তো উপরওয়ালার হাতে। তোমার জন্য বেস্ট যেটা, তিনি কিন্তু তোমাকে সেই জায়গাতেই চান্স পাবেন। টেনশন নিও না। তো বেশি কথা না বলে আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো দেখো, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম যে যে কোনো অ্যালজেব্রিক ফাংশনের এনতম ডেরিভেটিভ আমরা কোন ট্রিক্স এর মাধ্যমে বের করে থাকি। তো আজকে বেসিক্যালি আমরা দেখব যে ত্রিকোণমিতিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন আর আমাদের যে লগারিদমিক ফাংশন আছে। তো এইরকম যদি ফাংশন গুলো দেওয়া থাকে এবং তোমাকে যদি কোশ্চেন করে যে এটার এনতম ডেরিভেটিভ কি কি হবে সেটা বের করো। তো সেই জিনিসটা আজকে আমরা ট্রিক্স এর মাধ্যমে দেখবো যে যে জিনিসগুলো তোমরা আন্ডার 10 সেকেন্ড সলভ করে ফেলতে পারবা। তো এই কোশ্চেন গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঢাবের জন্য ইম্পর্টেন্ট, গুচ্ছ বা কৃষি গুচ্ছের কথা বলি, সবগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তুমি এটা দেখলেই বুঝতে পারবা, যদি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারো, তুমি কোশ্চেনটা দেখলেই বলে দিতে পারবা যে এটা অ্যান্সারটা কত হবে, জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। বুঝছো? তো আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। বুঝছো? তো আজকে আমরা প্রথমে শুরু করতেছি যে sin ax প্লাস বি, এইরকম যদি একটা ফাংশন দেওয়া থাকে আর যদি তোমাকে কোশ্চেন করা হয় যে এর তোমার ডেরিভেটিভ কি হয় সেটা বের করো। তো মাথায় রাখো, ধরো তোমার কাছে একটা ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে কি, sin ax প্লাস বি, এই আকারে। বুঝতে পারছো? তো তোমাকে কোশ্চেন করা হলো যে এটার তোমার ডেরিভেটিভ। তো সাপোজ ধরো এটা হচ্ছে y ইকুয়াল এই ফাংশন। তোমাকে কোশ্চেনে কি করছে, y, অথবা কি বলতে পারে যে এরকম ডি বাই তোমার ডেরিভেটিভ এই ফাংশনের কত হবে সেটা বের করো। তো সিম্পলি মাথায় রাখবা, যখনই একটা ফাংশন এই আকারে থাকবে, কি y ইকুয়াল sin ax প্লাস b, এই আকারে একটা ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া থাকবে, তখন কি হবে, এটার যদি আমরা n তোমার ডেরিভেটিভ বের করি, সিম্পলি x এর সাথে কত আছে a, এর পাওয়ার হবে n ইনটু sin n পাই বাই 2 প্লাস যেই কোণটা দেওয়া আছে কি ax প্লাস b। বুঝতে পারছো? এইরকম সুপার ইজি। কি বললাম যে যে কোনো একটা ফাংশন sin ax প্লাস b এই আকারে যদি দেওয়া থাকে, তোমাকে যদি বলে যে n তম ডেরিভেটিভ কি হবে, সিম্পলি কি করবা, দেখবা যে x এর সাথে কত আছে তার পাওয়ার n, মানে এখানে x এর সাথে আছে a, মানে a টু দি পাওয়ার n sin, জাস্ট এখানে এক্সট্রা একটা অ্যাঙ্গেল অ্যাড হবে, সেটা কি n পাই বাই 2। n বলতে কি বোঝাইছি বলো তো? n বলতে কিন্তু বোঝাইছি যে কততম ডেরিভেটিভ বের করতে বলা হয়েছে। বুঝতে পারছো? n দ্বারা কি বোঝাইছি, কততম ডেরিভেটিভ বের করতে বলা হয়েছে। তো কি sin n পাই বাই 2 প্লাস ওই যে কোণটা আছে সেটা লিখে দাও। বুঝতে পারছো? বুঝতে পারছো? তো এটা যদি বোঝা থাকো, সাপোজ ধরো আমি তোমাকে একটা কোশ্চেন দিই, তোমরা এটা অ্যানসার দেবে। সাপোজ ধরো একটা ফাংশন দেওয়া আছে এরকম যে sin 2x, এরকম একটা ফাংশন দেওয়া আছে। তোমাকে কোশ্চেন করা হয়েছে কি যে এইটা n তম ডেরিভেটিভ কত হবে। বুঝতে পারছো? একটা ফাংশন দেওয়া আছে sin 2x, তো এটার কি হবে, n তম ডেরিভেটিভ কত হবে সেটা বের করো। অপশনগুলো আমি দিয়ে দিই, তোমরা আমাকে অ্যানসারটা জানাইবা। টু দি পাওয়ার n sin n পাই বাই 2 প্লাস 2x, বি নাম্বার হচ্ছে sin n পাই বাই 2 প্লাস 2x, সি হচ্ছে টু দি পাওয়ার n sin n পাই বাই 2 মাইনাস 2x, আর ডি নাম্বার অপশনটা হচ্ছে এই যে sin n পাই বাই 2 মাইনাস 2x। বলো, উপরের টেক্সটটা তো জানলাম, x প্লাস b এই আকারে যদি থাকে, তো এর আমার ডেরিভেটিভ কি হবে, a টু দি পাওয়ার n sin n পাই বাই 2 প্লাস ax প্লাস b। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু আকারটা এরকম দেওয়া নেই, এক্ষেত্রে আকারটা কি দেওয়া আছে, জাস্ট ax, b এর অংশটুকু নাই, b এর ভ্যালু কত 0, যদি আমরা লিখতে চাইতাম b এর ভ্যালু 0, তার মানে b নিয়ে তোমার মাথা ব্যথা নাই। তো এটার বলো n তোমার ডেরিভেটিভ কি হবে, সূত্রে ফেলা দাও। দেখো, এটা থেকে ভাঙায় ভাঙায় বোঝাই দিতেছে। দেখো, এখানে যদি বলি এর ভ্যালুটা কত 2 না, x এর সাথে কত আছে 2, তার মানে এর ভ্যালুটা 2। তো এখন তুমি সূত্রে ফেলাও, আমরা কি জানি, a টু দি পাওয়ার n sin n পাই বাই 2 প্লাস x। এখানে যেহেতু b এর ভ্যালু নাই, তো আমি কিন্তু b এর ভ্যালু লিখলাম না। বুঝতে পারছো? সিম্পলি কি করলাম, এই এই ট্রিক্সে বসিয়ে দিলাম, যেটা आंसर আসে সেটাই। বুঝতে পারছো? তো এখানে বলছি কিন্তু তাকে যদি মানে একটু কষ্ট হয় তুমি কিন্তু লিখে নিবা,
যে এখানে যে x এর সাথে কত আছে ওটার ভ্যালু কি হবে a, যা তুমি ট্রিক্সে ফেলে দাও। আমরা কি জানি a টু দি পাওয়ার n sin n পাই বাই 2 প্লাস এর x। বুঝতে পারছো? বুঝছো তো এটা? তার মানে এখানে বলো অপশন কোনটা হইতাছে 2 টু দি পাওয়ার n sin n পাই বাই 2 প্লাস এর 2x। বুঝছো কি বুঝছো না? একটু মনোযোগ সহকারে খেয়াল করো। বুঝছো? তো এটা যদি বোঝা থাকো আমাদের নেক্সট কোশ্চেনটা খেয়াল করো। বুঝছো? ওকে। তো ধরো নেক্সট কোশ্চেন এরকম দেওয়া আছে যে y ইকুয়াল sin x। তোমাকে কোশ্চেন করছে যে এর nতম ডেরিভেটিভ কত হবে। y ইকুয়াল sin x সিম্পল একটা ফাংশন দেওয়া আছে, বলছে যে এটা nতম ডেরিভেটিভ কত হবে। অপশনগুলো দেই cos n পাই বাই 2 প্লাস এর x, বি নাম্বার হচ্ছে sin n পাই বাই 2 প্লাস এর x, সি নাম্বার হচ্ছে sin n পাই বাই 2 প্লাস এর x, আর ডি নাম্বার হচ্ছে এটা sin n পাই বাই 2 মাইনাস এর x। বলো অপশনে কোনটা হবে? সিম্পল একটা ফাংশন y ইকুয়াল sin x, বলছে যে এর n তম ডেরিভেটিভ কত হবে। আমি বলছি তুমি যদি ওই ট্রিক্সটা একটু মুখস্থ করতে পারো জাস্ট 2 থেকে 3 সেকেন্ড লাগবে, 2 থেকে 3 সেকেন্ড। আমি তো 10 সেকেন্ড একটু বেশি করে ফেলেছি। তো এখন দেখো বলছি না এই ফাংশনে যদি তোমার বেশি কষ্ট হয় আগে লেখো। এই ক্ষেত্রে এর মানটা কত হবে বলো তো? এর মান কি 1 না? কারণ x এর সাথে কত আছে? x এর সাথে কত আছে? 1 আছে সহগটা। তো বসা দাও। আমরা কি জানি a টু দি পাওয়ার n এর ভ্যালু কত? 1 টু দি পাওয়ার n sin n পাই বাই 2। n এর ভ্যালু কিন্তু বলে নাই যে কততম, 10তম 20তম 30তম বলছে, বলে নাই। তাই n এর মান কিন্তু n এ রাখছি। কিন্তু যদি বইলা দিত যে n এর মানে 10তম ডেরিভেটিভ, n এর মান কত বসাইতাম 10, দেন কিন্তু আমরা কোণের মানটা ক্যালকুলেশন করতাম। একটু পরে ম্যাথ দিতেছি, টেনশন নেই। তো যেহেতু বলে নাই n এর মান n sin n পাই বাই 2 প্লাস এর দেখো যে কোণটা আছে sin এর সাথে এই ক্ষেত্রে কোণ তো x, বুঝছো? তো এখানে কি আসে সিম্পলি sin n পাই বাই 2 প্লাস এর x। সুপার ইজি, সুপার ইজি। বলো তাহলে অপশন কোনটা হবে? অপশন বি নম্বর। বুঝছো কি বোঝা নাই? বুঝতে পারছো? তো এখন দেখো সাপোজ এইগুলো তো সিম্পল ফাংশন করো। ধরো এখন এই কোণের মানটা একটু ভিন্ন দেওয়া আছে, একটু কঠিন করে দেওয়া আছে, তখন কি হবে? বুঝছো? তো এখন আমাদের নেক্সট কোশ্চেনটা একটু খেয়াল করো। ধরো সাপোজ এরকম একটা ফাংশন দেওয়া আছে y ইকুয়াল sin 2x প্লাস 3, বললো এর 5তম ডেরিভেটিভ বের করো। ডেরিভেটিভ এরকম না দেওয়া থাকে কিন্তু এইরকম দেওয়া থাকে। বুঝতে পারছো? তো ধরতে জানো পারো যে কোনো ভাবে দেওয়া থাকতে পারে। তো বের করি। সিম্পল বলছি, যদি তুমি একটু মানে কনফিউশনে থাকো থাকো আগে মানগুলো লিখে নাও ভ্যালু। দেখো এই ক্ষেত্রে এর ভ্যালু কত বলো তো 2। এক্স এর সাথে কি আছে? এক্স এর সাথে কি আছে 2। তার মানে আমরা ax প্লাস b এর ভ্যালুটা কত 2। n এর ভ্যালু কত লিখে নেবে জিনিসগুলো। n এর ভ্যালু কত 5। বুঝতে পারছো? এখন বের করো। এখন সিম্পলি কি ফর্মুলায় ওই ট্রিক্সে বসাই দাও। এখানে যদি আমরা y5 বের করতাম, কি জানি a টু দি পাওয়ার n এর ভ্যালু কত? টু দি পাওয়ার n, n মানে 5, বুঝছো? a টু দি পাওয়ার n ইনটু sin যেহেতু n পাই বাই 2, n পাই বাই 2, n এর ভ্যালু কত 5, 5 পাই বাই 2 প্লাসের যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এই সেটাই। এক্ষেত্রে অ্যাঙ্গেল কত 2x প্লাস 3 বসাও। 2x প্লাস 3 লিখছি কিনা? ওকে, সব কিছু ঠিক আছে, বুঝছো? তো এটাকে সিম্পল ক্যালকুলেশন করো, দেন অপশনের সাথে মিলাইবে। যে যে নাম্বার অপশনে দেওয়া থাকবে সেটা কিন্তু আমাদের অ্যান্সার। তো এখানে সিম্পল আমরা কি ট্রিগোনোমেট্রি একটু ক্যালকুলেশন করে নেব। ট্রিগোনোমেট্রির ক্যালকুলেশন এই সম্পূর্ণটাকে থিটা ধরো। আর এখানে কি আছে দেখো 90 ডিগ্রি, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, এর সাথে কি আছে 5 গুণন অবস্থায় আছে। 5 কিন্তু বিজোড় সংখ্যা ইনটু হচ্ছে 90 ডিগ্রি, তার মানে কোণের কনভার্সন আমরা করছি না। যদি পাই বাই 2 এর সাথে কি থাকে বিজোড় সংখ্যা থাকে, সাইনটা কি হয়ে যাবে cos, cos থিটা। থিটা বলতে কিন্তু এই ক্ষেত্রে 2x প্লাস 3। বুঝছো? এখন কোশ্চেন হলো যে এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, ঠিক না? ট্রিগোনোমেট্রি যারা আমরা করছি একটু হলেও কিন্তু ধারণা মানে আইডিয়া করতে পারতেছে যে কি করতেছে।
বুঝতে পারছো? তো কি এখানে দেখতে হবে কি যেটা কোন কোয়াড্রেন্টে পড়ে, কারণ চিহ্নটা কি আলটিমেটলি প্লাস না মাইনাস হচ্ছে এটা দেখতে হবে। তো একটু খেয়াল করো, যদি আমরা আঁকাই 5π/2 কোন কোয়াড্রেন্টে, 1π/2, 2π/2, 3π/2, 4π/2, এইখানে আসতেছে 5π/2 প্লাস থিটা, তার মানে আলটিমেটলি কোন কোয়াড্রেন্টে আসতেছে, সেকেন্ড কোয়াড্রেন্ট। কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্ট। আর সেকেন্ড কোয়াড্রেন্ট কার, সাইন আর কোসেকের, তাই না? বুঝতে পারছো? তার মানে আলটিমেটলি সাইন কিন্তু সাইনই থাকবে। বুঝতে পারছো? মানে সাইনের চিহ্নটা কিন্তু পজিটিভই থাকবে। বুঝতে পারছো? যদি অন্য কোয়াড্রেন্টে আসতো, মানে তৃতীয় বা চতুর্থ আহ, চতুর্ভাগে যদি আসতো, তখন কিন্তু আমরা সিম্পলি মাইনাস দিয়ে দিতাম। তো সিম্পলি এখানে আমরা কি করলাম, ওই যে ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে কোণের কনভার্সন সেটা। বুঝতে পারছো? তো এটাকে যদি আমি লিখি, এটাই কিন্তু আলটিমেটলি আমাদের অ্যান্সারটা, cos bx plus r। বুঝতে পারছো? দেন দেখবা যে এটা কোন অপশনে আছে, সেটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখছো, এই জিনিসগুলো যদি মানে এই ট্রিক্সটা যদি জানা থাকো, বলছি কিন্তু 4 থেকে 5 সেকেন্ডও লাগবে না। তুমি দেখলেই অপশন দেখলেই আইডিয়া করতে পারবে যে কোনটা কারেক্ট কারেক্ট অ্যান্সার। বুঝছো? তো এটা বুঝা থাকলে নেক্সট কোশ্চেনটা খেয়াল করো। বুঝছো? তো এখন এই সাইনের লাস্টের কোশ্চেনটা একটু খেয়াল করো। এতগুলো কোশ্চেন প্র্যাকটিস কেন করিতেছি তোমাদের, যাতে জিনিসগুলো ভালো করে অ্যাপ্লাই করতে পারো, পরীক্ষার হলে দেখে জানে কলম কামড়াইতে না হয়। এই কারণে কিন্তু এতগুলো কোশ্চেন প্র্যাকটিস করা, আর কিন্তু উদ্দেশ্য নেই। ধরো এখানে ফাংশন দেওয়া আছে এরকম, সাইন 10x মাইনাসের 11, এত 12তম ডেরিভেটিভ কত হবে বের করো। বুঝতে পারছো যে y ইকুয়াল সাইন 10x মাইনাস 11 এর 12তম ডেরিভেটিভ। সিম্পলি কি করব আমরা, আগে এর ভ্যালু লিখব। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 10, n এর ভ্যালু কত, কততম বলছে সেটা, তার মানে n এর ভ্যালু কত 12 বসে দাও। তার মানে এটা যদি আমরা 12তম ডেরিভেটিভ বের করি, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n, বুঝছো, ইনটু সাইন n পাই বাই 2, n এর মান কত 12, n পাই বাই 2। বুঝতে পারছো? প্লাস হচ্ছে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 10x মাইনাস 11, 10x মাইনাস 11। বুঝতে পারছো? তো এটাকে ক্যালকুলেশন করে যেটা আসে 10 টু দি পাওয়ার 12। এখন দেখো এখানে যদি কাটাকাটি করতাম কত আসতো, 6 পাই। তার মানে কি সাইন কিন্তু সাইনে থেকে যাইতেছে, ঠিক না? যেহেতু এই ক্ষেত্রে পাই চলে আসছে, একটু হচ্ছে অ্যাঙ্গেলটা 10x মাইনাস 11। এখন সেম কোশ্চেন, যে সাইনের চিহ্নটা কি পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে, এই জিনিসটা দেখো। তো এখন খেয়াল করে এটা কোন কোয়াড্রেন্টে আছে, 6 পাই মানে কি 1 পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, 6 পাই প্লাস থিটা। তার মানে কোন কোয়াড্রেন্টে চলে আসতেছে, ফার্স্ট কোয়াড্রেন্ট। আর ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের চিহ্ন কি থাকবে, পজিটিভ। অল পজিটিভ না ফার্স্ট কোয়াড্রেন্টে, তার মানে সাইনের চিহ্ন কিন্তু সাইনই থেকে যাচ্ছে। বুঝছো? আলটিমেটলি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে অ্যান্সার কি হবে, 10 টু দি পাওয়ার 12 সাইন 10x মাইনাস 10। বুঝতে পারছো? তো এখন যদি এটা বুঝে থাকো, আমরা মানে আমাদের যে নেক্সট ট্রিগোনোমেট্রিক ফাংশন cos এর nতম ডেরিভেটিভ পেলে সেটাতে চলে যাবো। তো এখন দেখো cos এরও সেম, cos দেখা যায় ভিন্ন আসবে ওইরকম কিন্তু cos এর ক্ষেত্রে কিন্তু সেম। সাপোজ অ্যাঙ্গেল এরকম দেওয়া আছে, কি দেওয়া আছে, মানে এরকম ফাংশন দেওয়া আছে যে y ইকুয়াল cos x প্লাস b। কিছু করবো না, সেম। এটার যদি বলতো nতম ডেরিভেটিভ, nতম ডেরিভেটিভ সেম a টু দি পাওয়ার n cos n পাই বাই 2 প্লাসের যে অ্যাঙ্গেল x প্লাসের b। বুঝতে পারছো? সাইন কস সেম, এই দুটোই আলটিমেটলি আমাদের জন্য ইম্পর্টেন্ট। সাইনের এনতম ডেরিভেটিভ আর কজ এর এনতম ডেরিভেটিভ নেই। বুঝতে পারছো? সেম বলছি, cos ax প্লাস b এই আকারে দেওয়া আছে, এটা টু পাওয়ার n cos n পাই বাই 2 প্লাস ax প্লাস b। বুঝতে পারছো? তো এখন আমরা কিছু কোশ্চেন সলভ করি। তো ধরো কোশ্চেনটা এরকম যে y ইকুয়াল দেওয়া আছে cos 3x, এত এর nতম ডেরিভেটিভ। এগুলো কিন্তু কোনো না কোনো ভর্তি পরীক্ষায় আসছে। cos 3x দেওয়া আছে, এটার nতম ডেরিভেটিভ। অপশনগুলো দিতেছি, sin n পাই বাই 2 প্লাস 3x,
বি নাম্বার ধরো কি দেওয়া আছে 3 n cos 3x, সরি এখানে a হবে। সি নাম্বার দেওয়া আছে এরকম 3 n sin 3x, আর ডি নাম্বার অপশনটা এরকম 3 n cos n pi by 2 plus 3x। বলো কোনটা অপশন হবে? cos 3x এর n তম ডেরিভেটিভ। সেম তুমি বের করো। এই ক্ষেত্রে এর ভ্যালু কত? 3, n এর ভ্যালু কত? n না, তো বের করো এটা টু পাওয়ার n 3 টু পাওয়ার n cos n এর মান তো n, মানে কি n pi by 2 প্লাস এর এখানে এই ক্ষেত্রে কিন্তু বলছে ax প্লাস b, b এর ভ্যালুটা কত? 0, তার মানে কি জাস্ট ax প্লাস যেটা আছে এটাই দিয়ে দাও। বুঝতে পারছো? ক্যালকুলেশন করো, এখানে তো ক্যালকুলেশন করে কিছুই নেই। আলটিমেটলি আমাদের অপশন কোনটা আসতে দেখো 3 টু পাওয়ার n cos n pi by 2 প্লাস 3। বুঝতে পারছো? খুব ইজি না? এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারছো? তো এটা বুঝে থাকলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। বুঝছো? ওইটা একটু ট্রিকি, সেম কিন্তু একটু ট্রিকি, দেখি ধরতে পারো কিনা তোমরা। বুঝতে পারছো? তো এখন দেখো নেক্সট কোশ্চেনটা খেয়াল করো। তো ধরো এরকম ফাংশন দিচ্ছে y ইকুয়াল cos 2 মাইনাস এর 3x, এত এর কি করবা? সাততম ডেরিভেটিভ কত হবে বের করো। বুঝতে পারছো? এত এর সাততম ডেরিভেটিভ কত হবে বের করো। তো সিম্পলি আমরা কি বলছি? প্রথমে দেখো এখানে কিন্তু বলছি কোশ্চেনটা একটু ট্রিকি। কোশ্চেনটা আগে বলছি এ আর এন এর ভ্যালু পারলে তুমি লেখা নাও সাইডে, একটু করে লেখা নাও। কারণ দেখো এখানে কিন্তু এক্স প্লাস বি এরকম আকারে দেওয়া নেই, এখানে একটু ঘুরে দেওয়া আছে। কি দেওয়া আছে? যে বি প্লাস এক্স এই আকারে দেওয়া আছে, একটু ঘুরে। তার মানে দেখো এর ভ্যালু কি হবে বলো? এর ভ্যালু দেখো, এর ভ্যালু কি বলছে না, এক্স এর সাথে যা থাকবে, এক্স এর সাথে যেই সহগ, এক্স এর সাথে যেই সহগ, এক্স এর সাথে যেই সহগ, এক্স এর সাথে কত সহগ আছে? মাইনাসের 3। যদি এক্স প্লাস বি ওই আকারে নিতাম, এক্স এর সাথে কত সহগ আছে? মাইনাসের 3, মাথায় রেখো। এন এর ভ্যালু কত? 7। তো তোমাকে বলছে যে সাততম ডেরিভেটিভ, তো এখন করো সুপার ইজি, সুপার ইজি। y7 কি হবে? a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত? 7 ইনটু cos n pi by 2, n এর ভ্যালু কত? সরি n এর ভ্যালু হচ্ছে 7 pi by 2 প্লাস এর অ্যাঙ্গেল 2 মাইনাস 3। বুঝতে পারছো? ওই ফর্মুলায় বসায় দিচ্ছি a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n মাইনাস 3 হোল টু পাওয়ার 7, যেহেতু সাততম ডেরিভেটিভ। cos n pi by 2 ইনটু হচ্ছে প্লাস হচ্ছে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেটা। বুঝতে পারছো? cos এর অ্যাঙ্গেল কত? পুরোটা না, তো এটাকে ক্যালকুলেশন করো যেটা আসে মাইনাস 3 হোল টু দি পাওয়ার 7। তো 7 pi by 2, তো দেখো পাই বাই 2 এর সাথে যেহেতু বেজোড় সংখ্যা আছে, তার মানে cosটা কি হবে? sin 2 মাইনাস 3। বুঝতে পারছো? যেহেতু পাই বাই 2 এর সাথে কি আছে 7 বেজোড় সংখ্যা, তার মানে cosটা কি হয়ে যাবে? sin, আর থিটা তো থিটাই লিখলাম। এখন দেখো এখানে কি আসবে? পজিটিভ চিহ্ন না নেগেটিভ চিহ্ন? তো এখন কোয়াড্রেন্টটা হিসাব করো যে cos 7 পাই বাই 2 কোন কোয়াড্রেন্ট আসে। দেখো একবার ঘুরলে 4 পাই বাই 2, 5 পাই বাই 2, 6 পাই বাই 2, 7 পাই বাই 2 প্লাস থিটা, তার মানে কোন কোন কোয়াড্রেন্ট আসতে আসছে? ফোর্থ কোয়াড্রেন্টের না, আর এই কোয়াড্রেন্ট কার? cos আর sec এর। তার মানে আলটিমেটলি নিচের কোয়াড্রেন্টে থাকতেছে, তার মানে এটার চিহ্ন কি হবে? পজিটিভই থাকবে। তো এটা মাল্টিপ্লাই, বুঝতে পারছো? সুন্দর করে যদি লেখা মাইনাস 3 হোল টু দি পাওয়ার 7 sin 2 মাইনাস 6। বুঝতে পারছো? তো এটা কিন্তু বললাম এই কোশ্চেনটা একটু ট্রিকি, মানে a প্লাস b এই জিনিসটাকে বুঝে নিবা যে এর ভ্যালুটা কত, n এর ভ্যালুটা কত। এটাই করলে কিন্তু তুমি একবারে 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে তুমি অপশনটা মানে বের করে ফেলতে পারবে। বুঝছো? কিন্তু আলটিমেটলি তো এটা যদি মানে উল্টাপাল্টা করে ফেলো তাহলে কিন্তু সমস্যা। যেখানে এর ভ্যালু 2 বসায় দিলা তাহলে কিন্তু হইব কি বলছে ax প্লাস b, x এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এর মান। দেখছো এখানে কিন্তু 3 না, খেয়াল করো এখানে কিন্তু 3 না, কত এর ভ্যালু? মাইনাস 3, কারণ কার সাথে তুলনা করছি? ax প্লাস b। বুঝতে পারছো ওইটার সাথে? তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, এটা একটু মাথায় রেখো আর কি। বুঝছো? তো এখন আমরা দেখব যে লগারিদমিক যে ফাংশন ln এর n তম ডেরিভেটিভ কি হয়, আর হচ্ছে এক্সপোনেনশিয়াল যে ফাংশন e টু দি পাওয়ার x, এটার n যদি বলতে যায় n তম ডেরিভেটিভ কি হবে সেটা বের করো।
তো এখন খেয়াল করো, এখন আমরা শুরু করতেছি যে এক্সপোনেনশিয়াল ফাংশনের nতম ডেরিভেটিভ। প্রথমে আমরা এটা দেখি। সাপোজ ধরো কি দেওয়া আছে, e টু দি পাওয়ার x প্লাস b। তোমাকে বললো এত এর nতম, এত এর 20তম, 30তম, 40তম ডেরিভেটিভ কত বের করো। তো আমরা নরমালি কি জানি, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়, e টু দি পাওয়ার x। তুমি যত হাজারবারই করো না কেন, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কিন্তু e টু দি পাওয়ার x ই থাকবে। কিন্তু ধরো এখন একটা কোশ্চেন এরকম আছে, e টু দি পাওয়ার 2x minus 3 বললো এটার 20তম ডেরিভেটিভ, এটার কি করে 20তম ডেরিভেটিভ, তখন কিভাবে করবা? সিম্পল কিছু না, যে কোনো একটা ফাংশন মানে e টু দি পাওয়ার x প্লাস b এই আকারে যদি থাকে, তো এটা যদি nতম ডেরিভেটিভ বের করি, সিম্পলি e টু দি পাওয়ার n আর e টু দি পাওয়ার x প্লাস b শেষ। বুঝতে পারছো? এই বলতে কি বোঝাইছি, যে x এর সাথে কত আছে, x এর সাথে কত আছে সেটা সিম্পলি কি হবে, e টু দি পাওয়ার n e টু দি পাওয়ার x প্লাস b, এত এর কি nতম ডেরিভেটিভ যদি বের করতে ডেরিভেটিভ কি e টু দি পাওয়ার x প্লাস b, এটার nতম ডেরিভেটিভ কি হবে, e টু দি পাওয়ার n e টু দি পাওয়ার x প্লাস এর b। বুঝতে পারছো? এখন যদি তোমাকে কোশ্চেন করে এরকম যে সাপোজ এই ফাংশনটা এটার কি বললো যে কি 20তম ডেরিভেটিভ, যে এই ফাংশনটাতে আছে এটার 20তম ডেরিভেটিভ কত হবে সেটা বের করো। সিম্পলি তুমি বসা দাও। তো দেখো এই ক্ষেত্রে এর মানটা কত, এর মানটা কিন্তু 2 টু টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত 20, 20তম ডেরিভেটিভ যেহেতু আর কি হবে e টু দি পাওয়ার 2x। বুঝতে পারছো? সুপার ইজি। এখন যদি বলতো যে এই কোশ্চেনটা বেশি আসে কিন্তু e টু দি পাওয়ার nx, এত এর nতম ডেরিভেটিভ কি nতম ডেরিভেটিভ কত হবে বের করো। তো সিম্পলি বলছি এর ভ্যালু কত, এই ক্ষেত্রে এর ভ্যালু কিন্তু এই ক্ষেত্রে m, x এর সাথে কত আছে m না, তার মানে বের করো a টু দি পাওয়ার m e টু দি পাওয়ার x। বুঝছো কি বুঝো নাই তোমরা আমাকে কমেন্টে জানাও। বুঝছো? এই ফাংশনটার যদি nতম ডেরিভেটিভ বের করতে কি আসতো, সুপার ইজি। তো এখন এটা কি আসলে একটু লজিক্যালি ব্যাখ্যা দেওয়া দেই, তোমরা তো ব্যাখ্যা ছাড়া কিছু বিলিভ করো। বুঝছো মুছে দিলাম কিন্তু। ওকে, তো এটা একটু লজিক্যালি ব্যাখ্যা দিয়ে দিই যাতে তোমাদের আরো ভালো করে জিনিসটা মাথায় থাকে। তো সাপোজ ধরো আমরা কি বললাম, নরমালি জানি যে e টু দি পাওয়ার x যদি ডেরিভেটিভ বের করি e টু দি পাওয়ার x থাকে। তোরা এখন থাকলো e টু দি পাওয়ার কি, যে 2x প্লাস 3, এটার কি বললো যে 3তম ডেরিভেটিভ কত, 3তম ডেরিভেটিভ মানে এটার 3বার যদি ডিফারেন্সিয়েট করতাম কি রেজাল্ট আসতো। তো দেখো এটাকে যদি একবার করতাম প্রথমে কি আসে, 2x প্লাস 3, একবার করো। আমরা জানি e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি, e টু দি পাওয়ার x। তো এখানে কিন্তু x নাই, কিন্তু আমরা এটাকে কি করে নেব, অ্যাজুম করে নেব যে এটার পাওয়ার x আছে। বুঝতে পারছো? কারণ আলটিমেটলি আমরা জানি e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন শুধুমাত্র আর কি জানি। তো e টু দি পাওয়ার x অ্যাজুম করে নাও, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার x, কিন্তু অ্যাকচুয়ালি কি x ছিল উপরে, ছিল না, ছিল কি 2x প্লাস 3। তার মানে ওটার কিন্তু ডিফারেন্সিয়েশন করে দিতে হবে 2x প্লাস 3। বুঝছো? তো এখন একটু খেয়াল করো এটার দেখো, এটার যদি আমরা এখন ডিফারেন্সিয়েশন করতাম কি আসতো, শুধুমাত্র 2 আসতো না, কারণ 3 ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট কত 0। আলটিমেটলি এখান থেকে কি আসতো 2 আসতো আর কি। এটার ডিফারেন্সিয়েশন করলে आंसर আসতো 2 e টু দি পাওয়ার 2x প্লাস। বুঝছো কি বুঝলে? বুঝছো? সেম এখন এটাকে তুমি এখন আবার ডিফারেন্সিয়েশন করো d বাই dx, এখন ফাংশনটা কত 2 ইনটু x প্লাস 3। যেহেতু বলছে কি 3তম ডেরিভেটিভ কত হবে, মানে 3বার ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট কত আসবে। সেম করো, 2 কিন্তু এই ক্ষেত্রে কনস্ট্যান্ট, তার মানে 2 টারে বাইরে নিয়ে নাও। এখন দেখো সেম যে e টু দি পাওয়ার 2x প্লাস 3 আসতেছে না, তার মানে ওইটার ডিফারেন্সিয়েশন করলে কি আসতে হবে 2 ইনটু e টু দি পাওয়ার 2x প্লাস 3। বুঝছো কি বুঝো না? 2 টারে বাইরে নিয়ে আসছে যেহেতু এটা ধ্রুবক। বুঝতে পারছো? তো দেখো আলটিমেটলি এখানে কি 2 টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার 2x প্লাস 3। বুঝছো? এখন এটারে আবার 3 নাম্বার বার ডিফারেন্সিয়েশন করলে কি আসতো 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2x প্লাস 3। তার মানে 2 টু দি পাওয়ার 2 টা বাইরে নিয়ে আসো, আর কি থাকতো d বাই dx e টু দি পাওয়ার 2x প্লাস 3। তো এটারে ডিফারেন্সিয়েশন করলে কি আসে 2 ইনটু e টু দি পাওয়ার x, এই যে এখানে কিন্তু লিখলাম। তো এটারে যদি আমরা ডিফারেন্সিয়েট করতাম এবারটা কি আসে 2 ইনটু e টু দি পাওয়ার 2x, মানে আগে ছিল 2 টু দি ইনটু 2 ইনটু e টু দি পাওয়ার 2x প্লাস 3। আলটিমেটলি কি আসে 2 টু দি পাওয়ার 3 e টু দি পাওয়ার 2x প্লাস 3।
বুঝতে পারছো? তার মানে দেখো এই ক্ষেত্রে কত ছিল, এর ভ্যালুটা কত ছিল 2, এর ভ্যালুটা কত ছিল, যে কয়বার বলছে 3 বার। তার মানে আলটিমেটলি দেখো এটার মানটা যদি এখানে বসাতাম, এটার সাথে তুলনা করতাম, কি আসতো দেখো, এখানে কি বলছে, এর ভ্যালু 2, এন এর ভ্যালু 3। তার মানে 2 ইকুয়াল কি এ না, 3 ইকুয়াল কি এন, আর কি টু দি পাওয়ার এক্স। বুঝতে পারছো? এটাই কিন্তু হচ্ছে আমাদের লজিক্যাল ব্যাখ্যাটা, যে যে কোনো একটা ফাংশন, যে কোনো একটা এক্সপোনেনশিয়াল যে ফাংশন e টু দি পাওয়ার ax প্লাস এর b আকারে থাকলে এটার যদি বলে n তম ডেরিভেটিভ কত হবে, সিম্পলি কি a টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax প্লাস এর b। বুঝছো? জিনিসগুলো নোট ডাউন করো, বারবার পড়ো, বারবার প্র্যাকটিস করো, তাইলেই পারবে। বুঝছো? তো এখন আজকে আমাদের শেষ শেষ ফাংশনটা দেখবো কি, যে লন ax প্লাস b যদি এই আকারে থাকে সেই ক্ষেত্রে কি হবে। তো খেয়াল করো, সাপোজ এখন লন কি থাকলো ax প্লাস b, এত এর বললো n তম ডেরিভেটিভ। কি বলো, লন ax প্লাস b এই আকারের একটা ফাংশন দেওয়া আছে, তোমাকে বলছে এত এর n তম ডেরিভেটিভ কত হবে। সিম্পলি মুখস্থ করতে হবে যে লন ax প্লাস b n তম ডেরিভেটিভ, n তম কি হবে মাইনাসের 1 হোল টু দি পাওয়ার n, n মাইনাসের 1 ফ্যাক্টোরিয়াল e টু দি পাওয়ার n বাই কি হবে x প্লাস b হোল টু দি পাওয়ার n। ঘাবড়ানোর কোনো দরকার নাই, জিনিসটা দুইবার দেখলেই বুঝতে পারবা। লন x প্লাস b আকারে যদি একটা ফাংশন দেওয়া থাকে কি হবে, মাইনাসের 1 হোল টু দি পাওয়ার n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল e টু দি পাওয়ার n বাই হচ্ছে এই ফাংশন তার পাওয়ার হবে n। বুঝছো কি বোঝা নাই, বলছো দুইবার পড়লেই জিনিসটা বুঝতে পারবা। প্রথমে কি লিখবো, মাইনাসের 1 হোল পাওয়ার n ইনটু n মাইনাস 1 হোল ফ্যাক্টোরিয়াল, মানে কততম, বুঝতে পারছো, ইনটু হবে e টু দি পাওয়ার n, x এর সহগটা হবে মানে হচ্ছে এই ফাংশন হোল পাওয়ার n। বুঝছো? বুঝছো এই জিনিসটা? তো এটা কিন্তু ধরে নেয় অ্যাকচুয়ালি, কিন্তু তোমাদের দেখা দিলাম যাতে আসলে তোমরা ধরতে পারো। মেইন যেটা ধরে এইটা, লন এক্স এত এর n তম ডেরিভেটিভ, লন এক্স এর n তম ডেরিভেটিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা লেখা। এক্স প্লাস বি আকারে থাকলে কোনো অসুবিধা নাই, দেখা দিতেছি ওটাও সেম। তো লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে, n তম ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ মাইনাসের 1 হোল পাওয়ার n, তারপরে কি লিখবা n মাইনাসের 1 ফ্যাক্টোরিয়াল, শেষ। আর নিচে কি x টু দি পাওয়ার শেষ, মাইনাসের 1 হোল টু দি পাওয়ার n, n মাইনাসের 1 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে x টু দি পাওয়ার n। লন x এর কি n তম ডেরিভেটিভ। এখন যদি বলতো যে লন x এর তোমাকে বলতো 20 তম ডেরিভেটিভ কত হবে, বুঝতে পারছো? তো সেম দেখো, মাইনাসের 1 হোল টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত এক্ষেত্রে 20 মাইনাসের 1 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে x টু দি পাওয়ার n, ক্যালকুলেশন করা যায়। তার মানে এখানে আলটিমেটলি মাইনাসের 1 কি হবে প্লাস, এর উপরে পাওয়ার যেহেতু 2 সংখ্যা, এখানে 19 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে x টু দি পাওয়ার n, সুপার ইজি। আর যখনই থাকবে এই x প্লাস b, এইটা তো আরো সুপার ইজি। সিম্পলি জাস্ট কি করবা, এর সহগ কত a, জাস্ট ওইটা খালি e টু দি পাওয়ার n টা দিয়ে দাও, সাথে কি দিয়ে দাও e টু দি পাওয়ার n টা দাও, আর বাকি যে টোটাল ফাংশনটা আছে ওটা উপরে তো n। বুঝছো? তো তুলনা করে দেখো সেমই কিন্তু, মাইনাসের 1 হোল টু দি পাওয়ার n, মাইনাসের 1 হোল টু দি পাওয়ার n, n মাইনাসের 1 ফ্যাক্টোরিয়াল, n মাইনাসের 1 ফ্যাক্টোরিয়াল, নিচে x টু দি পাওয়ার n, কারণ এখানে আছে শুধুমাত্র x, আর এখানে আছে কত x প্লাস b হোল টু দি পাওয়ার n, কিন্তু এর সাথে এক্সট্রা কি হবে, ওই যে e টু দি পাওয়ার n, এর সাথে এক্সট্রা কি হবে ইনটু e টু দি পাওয়ার n। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো সুন্দর করে নোট ডাউন করবা, সুন্দর করে বারবার প্র্যাকটিস করতে থাকবা, তাহলেই দেখবা তোমার 5 সেকেন্ডও লাগবে না। আমি কথা বলছি, তোমাদের 5 সেকেন্ডও লাগবে না জিনিসগুলো সলভ করতে। বলছি কিন্তু সবগুলাই কিন্তু ঢাবি রাবি পরে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে প্রত্যেকটার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি একটা মার্ক কেন লুজ করবা, যেটা তুমি একটু দেখলেই, একটু যদি ভালো করে পড়ো তাহলেই মনে রাখতে পারতেছো। আর এগুলো কিন্তু অনেকেই ছাড়া দিয়ে আসবে, ইজি কোশ্চেন অনেকেই ছাড়া দিয়ে আসবে, অনেকে দেখে ভাববে ইস এটার ডিফারেন্সিয়েশন কিভাবে বের করবো, কিন্তু তুমি তো ট্রিক্সটা জানলা। সুন্দর করে একটা পেজে লেখা রাখবা, সুন্দর করে বারবার প্র্যাকটিস করো, তাহলেই হবে। বুঝতে পারছো?